নিখুঁত পরিকল্পনায় ইরানের বেশ কয়েকজন মাথাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে ইসরায়েল। এরপরই চরম প্রতিশোধের ঘোষণা দিয়ে হামলার জবাব দিয়ে যাচ্ছে তেহরান। তবে শুধু মিসাইল আর ড্রোন, মোটা দাগে এই দুই সমরাস্ত্র ছাড়া ইসরায়েলে অন্য কোনোভাবে হামলা চালাতে দেখা যায়নি ইরানকে। অন্যদিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছাড়াও আকাশসীমা লঙ্ঘন করে তেহরান সহ বিভিন্ন স্থানে সরাসরি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এই বাহিনীর তত্ত্বাবধানেই চলে দেশটির ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি। ইসরায়েলে হামলা চালাতে ইরানের সবচেয়ে বড় অস্ত্র এই ব্যালিস্টিক মিসাইল। তেহরানের হাতে রয়েছে স্বল্প থেকে দূরপাল্লার সব ধরনের ক্ষেপণাস্ত্র। এর মধ্যে রয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে মিলে তৈরি করা গাদর ও খুররম শাহর। এগুলোর চেয়েও উন্নততর মিসাইল খাইবার শেকান। এই মিসাইল স্যাটেলাইট নিয়ন্ত্রিত। অবশ্য খাইবার শেকানের চেয়েও উন্নততর মিসাইল হচ্ছে ফাত্তা। এই মিসাইলকে সহজে ভূপাতিত করা যায় না। গেল সপ্তাহে ট্রু প্রমিস 3 অভিযানের শুরু থেকেই ইরান ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে, এমনটাই বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 200টি মিসাইল ছুড়েছে ইরান। তবে অধিকাংশ মিসাইলই ভূপাতিত করেছে ইসরায়েলের অ্যারো 2 ও অ্যারো 3 ইন্টারসেপ্টর। তাদের সাহায্য করছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার। কিন্তু কয়েক দফায় চালানো ইরানের হামলা ঠেকাতে ঠেকাতে ক্লান্ত হয়ে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ ইন্টারসেপ্টর মিসাইলের জন্য লঞ্চারের সংখ্যা সীমিত। আবার যেসব মিসাইল ইসরায়েলের দিকে উড়ে আসছে সেগুলো ভূপাতিত করতে কোন ইন্টারসেপ্টরকে কাজে লাগাতে হবে সেটা বারবার ঠিক করে দিতে হয়। এতে কমান্ড অ্যান্ড কন্ট্রোল এবং রাডারের উপরও চাপ বেড়েছে। সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু টার্গেটকে অগ্রাধিকার দেওয়ার কারণেই কিছু কিছু ইরানি মিসাইল ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হয়েছে। আবার এমনও হতে পারে কিছু কিছু ইন্টারসেপ্টর চালুই করা হয়নি, কারণ শুরুতে মনে হয়েছিল ইরানি মিসাইলগুলো এমন জায়গায় গিয়ে পড়বে যেখানে কোনো অ্যাসিডই নেই, যদিও শেষ পর্যন্ত সেগুলো নির্দিষ্ট লক্ষ্যেই আঘাত হানে। এতে ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইলের ভান্ডার প্রায় ফুরিয়ে এসেছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।